গাজর দিয়ে যে এত সুন্দর লোভনীয় স্বাদের পুর ভরা পিঠে তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই পিঠেগুলো এতটাই নরম আর তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি গাজর দিয়ে আর দারুণ একটা পিঠে বানাবো। তো বন্ধুরা, এখন তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে গাজর পাওয়া যাচ্ছে, আর এই গাজর দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা পিঠে বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এই গাজর দিয়ে একবার পিঠেটা বানিয়ে দেখবেন। তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি গাজর দিয়ে পিঠে বানানোর জন্য এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই দুটো গাজর কেটে নেব। তো প্রথমে আমি গাজরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। আর দেখুন গাজরটা কিন্তু এরকম আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত গাজরটা কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার আমি উনুনটা ধরিয়ে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো জল। আর ওই জলের মধ্যে আমি কেটে রাখা গাজরটা দিয়ে দেবো। আর এখন আমি ঢাকা দিয়ে আর গাজরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে আর জল কতটা কমে গিয়েছে। তো জলটা একটু কিন্তু এরকম ঠিকঠাক করে দেবেন যাতে এই জলে যেন সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি সিদ্ধ করা গাজরটা নামিয়ে নেব। তো এবার আমি সিদ্ধ করা গাজরটা একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে আমি পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আখের গুড়। তো ওই বাটি মাপ করে আমি নিয়েছি হাফ বাটি আখের গুড়। তো দিয়ে দিলাম। তো পুরটা আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় কিংবা চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আর এখন আমি এবার কন্টিনিউ নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে আমি একটা সুন্দর আঠালো পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন এইরকম কিন্তু একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। তো ঝরঝরে পুর তৈরি করলে হবে না। দেখুন কত সুন্দর একটা আঠালো পুর তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি পুরটা নামিয়ে নেব। আর পুর তৈরি করতে করতে তো গাজরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করা গাজরটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। তবে এর মধ্যে কিন্তু জল দেয়া যাবে না। তো সিদ্ধ করেছিলাম যেইটুকু জল রয়ে গেছে সেইটুকুনি জল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা গাজরটা সিদ্ধ করার সময় অবশ্যই মনে রাখবে অল্প করে জল দেবেন। আর জল ফেলে দিলে কিন্তু গাজরের পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এই জন্য এমনই জল দেবেন তাতে যেন গাজরটা সিদ্ধ হয়ে যায় আর জল যেন একটু বেশি থাকে। তো দেখুন গাজরটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে গাজরটা। আর এখন আমি পেস্ট করা গাজরটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি পেস্ট করা গাজরের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো চিনি 1 চামচ। তো এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এটা কিন্তু আতপ চালের গুঁড়ি। তো এই বাটির হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি।
আর ওই একই বাটির মাপ করে আমি নিয়েছি হাফ বাটি ময়দা। তো বন্ধুরা, শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও পিঠেটা বানাতে পারেন, তবে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে তো পিঠেটা একটু শক্ত হবে, আর অর্ধেক ময়দার অর্ধেক চালের গুঁড়ি দিয়ে বানালে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, ওই গাজরের পেস্টের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। খুব নরমও নয় আবার খুব টাইট নয়, ঠিক এইরকম ভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর এবার আমি পিঠে তৈরি করে নেব। আর এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো দেখুন অল্প একটু মিশ্রণ আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর হাতে কিন্তু খুব ভালো করে গোল করে নেব। আর এবার আমি একটা ছোট্ট বাটি তৈরি করে নেব। তো বন্ধুরা, পুলি পিঠে করতে গেলে যেই রকম এরকম বাটি মতো তৈরি করে নিই, তো সেইভাবে তৈরি করে নেব। তো দেখুন এইরকম একটা ছোট্ট মতো বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর অল্প করে নিয়ে নেব। তো দেখুন অল্প করে পুর আমি দিয়ে দিয়েছি, আর এবার আমি মুখটা খুব ভালো করে মুড়ে দেব। তো দেখুন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে আবারও হাত দিয়ে আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি। তো আমি গোল শেপ করছি না। তো পিঠেগুলো তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি একটু এরকম লম্বা শেপ মানে রসমালাইয়ের মতো শেপ করে নিচ্ছি। আর এই ছোট্ট ছোট পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে। তো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো আরো একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পিঠেগুলো বানানো তো খুবই সহজ। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ, তেমন কোনো ঝামেলাও নেই। তো একইভাবে কিন্তু আবার আমি মুখটা বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে আমি এরকম লম্বা করে নিচ্ছি। তো আবার আপনাদের বলে দিচ্ছি, আমি যে লম্বা মতো করছি বলে তো পিঠেগুলো আপনাদেরকে এইরকম শেপ তৈরি করতে হবে তার কোনো মানে নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারবেন। আর এইভাবে সমস্ত গাজরের পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত গাজরের পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো খেজুর গুড়। তো এখানে আমি হাফ বাটির মতো খেজুর গুড় নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু আমি আগে থেকেই ছেঁকে রেখে দিয়েছিলাম, আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন আমি দুধ আর গুড়টা একটু ফুটিয়ে নেব। তো দুধ আর গুড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি পিঠেগুলো দিয়ে দেব। তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো পিঠেগুলোকে আমি 10 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, 10 মিনিট হলেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই গাজরের পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই পিঠেগুলো। আর এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আজকের এই গাজরের পিঠেটা কতটা লোভনীয় হয়েছে। আর এই দুধের আর গুড়ের মধ্যে ফুটিয়ে নিতে তো অসাধারণ সুন্দর একটা সেন্ট বার হচ্ছে।
আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই গাজরের পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর এতটাই লোভনীয় হয়েছে, তো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এখন তো একটা পিঠে আপনাদের কেটে দেখাবো ভিতর থেকে পুরটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন পিঠেটা হয়েছে তো একেবারে নরম আর তুলতুলে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরে পুরটাও দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেটা। তো বন্ধুরা এই শীতের সময় তো আপনারা নানা রকমের পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এই গাজর দিয়ে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। তো একেবারে কিন্তু একটা নতুন ধরনের পিঠে। তো এই গাজর দিয়ে পিঠেটা যদি আপনারা বাড়িতে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।